আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সালামুন আলাল মুরসালিন রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আহইয়াদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। সালামুন আলাইকুম। আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আমি সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৮৩ নম্বর আয়াত পেশ করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর সিয়ামকে অবধারিত করা হলো, অর্থাৎ বাধ্যতামূলক করে দেওয়া হলো, যেভাবে পূর্ববর্তীদের উপর বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। তো আসুন, সিয়াম সম্পর্কে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, কিন্তু আমি যে বিষয়ে আলোচনা করব, যে সিয়াম কখন থেকে শুরু করে কখন পর্যন্ত সম্পন্ন করবেন, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে সেটা আসুন জানার ও বোঝার চেষ্টা করি। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পানাহার করো ফজরের সাদা রেখা থেকে কালো রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত এবং রাত্রি পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। এখন আমরা সাধারণত ফজরের আগেই পানাহার সম্পন্ন করি, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। আমরা ফজরের সলাতের পর কিন্তু কেউই আর পানাহার করি না, কিন্তু আমরা ইফতার করি। কেউ হয়তো সূর্যাস্তের সাথে সাথে, আবার কেউ হয়তো একটু সূর্যাস্তের ৫-৭ মিনিট পরে। তাহলে ইফতার কখন করবেন এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আপনারা ইফতার করতে পারেন সূর্যাস্তের আগেও, এমনকি বেলা ১০টার সময় আপনারা ইফতার করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আসুন, আমি একটা আপনাদের সামনে গল্প তুলে ধরি। আমি ক্লাস 8-এ গল্পটা পড়েছিলাম। গল্পের নাম মাস্টার মশাই। তো এই মাস্টার মশাই গল্পে দুটো পাশাপাশি গ্রাম ছিল। আমি খুব সংক্ষেপে বলছি। দুটো পাশাপাশি গ্রাম, তারা বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা করত। তো একদিন একটা গ্রামের কিছু মানুষ ঠিক করলো কি যে আমরা ইংরেজি শিখবো, এই জন্য তারা শহর থেকে ইংরেজি জানা একটা মাস্টার নিয়ে আসলো এবং ইংরেজি শিখতে শুরু করলো। দেখা দেখি পাশের গ্রামের লোকেরাও শহরে গেল এবং সেখান থেকে একজন ইংরেজি জানা মাস্টার নিয়ে আসলো এবং তারাও ইংরেজি শিখতে শুরু করলো। উভয় গ্রামের লোকেদের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হতো, তখন তারা বলতো যে আমাদের মাস্টার বেশি জ্ঞানী, আমাদের মাস্টার বেশি জানে, আমাদের মাস্টার অনর্গল ইংরেজি বলে, ইত্যাদি ইত্যাদি। তো তারা ঠিক করলো কি যে কার মাস্টার বেশি জানে, এই জন্য একটা প্রতিযোগিতার। তো তাদের দুই গ্রামের মাঝামাঝিতে একটা বড় পাকুড় গাছের নিচে তারা এই প্রতিযোগিতাটা শুরু করলো। তো দুজন মাস্টারের মধ্যে একজন মাস্টার ছিল একটু কম জানা, কিন্তু সে খুব চালাক চতুর। আর অপরজন মাস্টার একটু বেশি জানতো, কিন্তু বেশি শিক্ষিত, কিন্তু সে সহজ সরল প্রকৃতির। তো যাই হোক, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। প্রথমে প্রশ্ন করলো সেই বেশি শিক্ষিত মাস্টারটা, যিনি সহজ সরল, তিনি একটু প্রথমেই প্রশ্ন করলেন যে আচ্ছা বলো তো, হর্নস অফ ডিলেমা এই শব্দের অর্থ কী? এই শব্দের অর্থ কিন্তু সেই মাস্টারের জানা ছিল। তো সে উত্তর দিয়ে দিল, হর্নস অফ ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট। এবার পালা চালাক মাস্টারের প্রশ্ন করার। তো প্রশ্ন করার আগেই সে বলল যে আমি আপনাকে একটাই প্রশ্ন করব, আপনি যদি জানেন তাহলে আপনি প্রশ্নের উত্তরটা এত জোরে দেবেন যে সমস্ত গ্রামের লোকজনরা যাতে আপনার উত্তরটা শুনতে পায়। তো সে প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো, আই ডোন্ট নো মানে কি? তখন সেই সরল প্রকৃতির মাস্টার ভাবনা চিন্তা না করেই একেবারে জোরে উত্তর দিল, আমি জানি না। আর যেই সে উত্তর দিল, আর সমস্ত গ্রামের মানুষ হই 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 শুরু করে দিল যে আরে ওদের মাস্টার জানে না, ওদের মাস্টার জানে না। আর নিজেদের বোকা মাস্টারকে তারা কাঁধে করে তুলে নিয়ে গ্রামের দিকে হিপি হুররে করতে করতে চলে আসলো। উত্তরটা সঠিকই ছিল, আই ডোন্ট নো মানে আমি জানি না, কিন্তু গ্রামের মানুষ মূর্খ ছিল, ফলে তারা তার
সঠিক উত্তরটাকেও ভুল প্রমাণিত করলো এবং সেই সহজ সরল প্রকৃতির মাস্টারকে বেশি জানা সত্ত্বেও তাকে রাতারাতি নিজের নিজের শহরের দিকে রওনা হতে হলো। তো এই গল্পের বিষয় ছিল যে দেখেন, উত্তরটা সঠিক হওয়া সত্ত্বেও যেহেতু গ্রামের মানুষ মূর্খ, তাই সে ভুল প্রমাণিত হলো। এখন এই যে ইফতার, ইফতার শব্দের অর্থ কি আপনারা জানেন? জানেন না। ইফতার শব্দের অর্থ আপনারা আপনাদের আলেমকে জিজ্ঞেস করুন যে আচ্ছা আলেম সাহেব, বা আপনারা যা বলেন, যেভাবে ডাকেন আপনাদের আলেমকে, বলেন মৌলবি বলে ডাকেন, তো মৌলবি শব্দটা ভুল। তো হয়তো বলবেন যে তুমি বেশি পণ্ডিত হয়ে গেলা। না না, আমি সেরকম কিছু জানিই না। তো যাই হোক, জিজ্ঞেস করুন আপনার আলেমকে যে আচ্ছা আলেম সাহেব, এই ইফতার শব্দের অর্থ কি? সে নিশ্চয়ই বলবে যে ইফতার মানে ভেঙে ফেলা, ভঙ্গ করা, চূর্ণ বিচূর্ণ করা, ছিদ্র করা, ইত্যাদি ইত্যাদি। তো আপনি তো শ্যাম আছেন, আপনার শ্যামকে পূর্ণ করবেন, আপনি কেন ভঙ্গ করবেন? আর শ্যাম যখন আপনি ভঙ্গ করবেন, তো আপনার সূর্যাস্তের সাথে সাথে কি আছে? আপনি যে কোনো সময়, সকাল 10টা 12টা, আপনি যখন খুশি শ্যাম ভঙ্গ করেন, আপনাকে কে নিষেধ করছে? কিন্তু যদি শ্যাম পূর্ণ করতে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা শ্যামকে পূর্ণ করো। তাহলে আপনারা কখন পর্যন্ত শ্যামকে পূর্ণ করেন? রাত পর্যন্ত? না, আপনারা সন্ধ্যা পর্যন্ত শ্যাম পরিপূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এরকম কথা বলেছে? তো আপনারা হয়তো বলবেন যে সন্ধ্যা, সূর্যাস্তের সাথে সাথেই রাত শুরু হয়। না ভাই, সূর্যাস্তের সাথে সাথে সন্ধ্যা শুরু হয়। সন্ধ্যাটা দিনেরই অংশ। হয়তো আপনারা বলবেন না, সন্ধ্যা রাতের অংশ। তো এই যে সন্ধ্যা রাত না দিন, সেটা কে নির্ধারণ করবে? যিনি সন্ধ্যা সৃষ্টি করেছেন, আমাদের রব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোনো কিছু বলেছেন কি যে সন্ধ্যা কখন হয়? অবশ্যই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে বলেছেন তার রসুলকে যে তুমি সলাৎ কায়েম করো দিনের প্রান্ত সমূহে এবং রাতের প্রথম অংশে। আপনারা আয়াতটা খুলে দেখেন। তো দিনের প্রান্ত সমূহ বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন? একটা প্রান্ত আমরা ফজর পেলাম, দিনের একটা প্রান্ত ফজর। নিশ্চয় জোহর হবে না, কারণ জোহর হচ্ছে দিনের একেবারে মাঝামাঝি সময়। তাহলে জোহর হবে না, কখন হবে? দিনের একটা প্রান্ত হচ্ছে ফজর। আর ফজরের সলাতের পর আমরা কিন্তু কেউ পানাহার করি না। যদি রাতের অংশ হতো তাহলে ফজরের সলাতের পর আমরা পানাহার করতাম। ফজরটা হচ্ছে দিনের সলাত, অর্থাৎ দিনেই আমরা ফজর সলাত কায়েম করি। এবার দিনের অপর প্রান্ত কোনটা? আপনি জোহর বলবেন না আসর বলবেন? কোনোটাই না। মাগরিব হচ্ছে দিনের অপর প্রান্ত। তাহলে মাগরিবের সলাত আমরা দিনের মধ্যেই পড়ি, অর্থাৎ দিনের প্রান্ত সমূহে বলেছে। এবং তুমি রাতের প্রথম অংশে সলাৎ কায়েম করো। রাতের প্রথম অংশের সলাৎ কোনটা? ঈশার সলাৎ। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে দিনের প্রান্তসমূহ বলতে মাগরিব এবং ঈশা, এই ফজরকে বোঝানো হয়েছে। তাহলে মাগরিবের সলাতের আগেই কিন্তু আপনারা সিয়ামকে পূর্ণ করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে রাত পর্যন্ত। এবার আসুন হাদিস, মানবরচিত হাদিস এ বিষয়ে কি বলে? মুয়াত্তা মালিক সিয়াম অধ্যায় 626 নম্বর হাদিস। সেখানে দেখুন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাগরিবের সলাত কায়েম করতেন তখন অন্ধকার ঘনিয়ে আসতো এবং মাগরিবের সলাতের পর তারা সিয়াম পূর্ণ করত। আপনারা হাদিসটা দেখতে পারেন। আবারও বলছি, মুয়াত্তা মালিক 626 নম্বর হাদিস। আসুন এবার বুখারী মুসলিম কি বলে দেখি। বুখারীর 1958 নম্বর হাদিস এবং মুসলিমের 2449 নম্বর হাদিস। এই হাদিস দুটো দেখুন, আরও অনেক হাদিস আছে। এখানে বলা হয়েছে যে যখন দেখবে তোমরা যে অন্ধকার ঘনিয়ে আসছে তখন তোমরা ইফতার করবে। যখন দেখবে অন্ধকার ঘনিয়ে আসছে তখন তোমরা ইফতার করবে। তাহলে যদিও ইফতার কথাটা ভুল, তারপরেও যেহেতু হাদিসে আছে আমি তাই বলছি। তো এই যে অন্ধকার ঘনিয়ে আসা, সূর্যাস্তের সাথে সাথে কি ভাই অন্ধকার ঘনিয়ে আসে? নিশ্চয় না। আমরা যখন মাগরিবের সলাত
শেষ করি তারপরেও সেইভাবে অন্ধকার ঘনিয়ে আসে না, তাহলে হাদিস, মানবরচিত হাদিসগুলোও বলছে যে অন্ধকার হওয়ার পর শ্যাম পূর্ণ করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে রাত পর্যন্ত শ্যামকে পূর্ণ করো। এবার আপনারা কখন শ্যাম পূর্ণ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি শুধু তুলে ধরলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে এবং মানবরচিত হাদিসগুলো কি বলেছে সেই বিষয়টি। সিদ্ধান্ত আপনাদের, আপনারা কখন শ্যাম পূর্ণ করবেন। আরেকটা আয়াত বলি, সূরা আল ইনশিকাক 84 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াত দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম খেয়েছেন শাফাকের। শাফাক হচ্ছে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে লালিমা, সেটাকে শাফাক বলে। তারপরে কসম খেয়েছে রাতের, এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায়, অর্থাৎ রাতে কি সমাবেশ ঘটে, তারকামণ্ডলীর সমাবেশ ঘটে। তাহলে রাত তখনই হয়, শাফাকের পরের অংশ হচ্ছে রাত। তো যাই হোক, আপনারা আমার মতকে গুরুত্ব দিবেন না, আপনারা যেটা ভালো বোঝেন, যে সূর্যাস্তের পরপরই ইফতার করবেন, না একটু থেমে করবেন, না রাত পর্যন্ত শ্যামকে পূর্ণ করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি শুধু আমার এই কোরআন এবং মানবরচিত হাদিস থেকে এই হাদিসগুলো বা কোরআনের আয়াতগুলো তুলে ধরলাম। আপনারা কোরআন দিয়ে ফায়সালা নেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ফায়সালাকারী বাণী বলেছেন। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, কোরআন হচ্ছে ফায়সালাকারী বাণী। কোরআন ফায়সালা দিবে আপনি কখন পর্যন্ত শ্যামকে পূর্ণ করবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরার 44, 45 এবং 47 নম্বর আয়াতে বলেছেন যে কোরআন দিয়ে যারা ফায়সালা করে না তারা জালেম, ফাসেক, কাফের। সুতরাং আপনি শ্যাম কখন পর্যন্ত পূর্ণ করবেন এর ফায়সালা আপনাকে কোরআন থেকে নিতে হবে। যাই হোক, আমি আমার আলোচনা এখানে ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।